রোজা আসছে না সামনে, খাবারের ব্যাপারে আগে বলবো তো। আর তো সহ্য করা গেল না রে। ওই আমার অন্তর কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি আমারে। দিন পর রমজান, প্রথম আবার কি আমরা দেখো খেজুর, শসা আর কুশের গুড়। খেজুর হচ্ছে 900 যোগ শসা 800 যোগ খেজুরের গুড় 1000, 3300 টাকা। হ্যাঁ, হয়ে যাবে। দেখা তো বেশি দিচ্ছে, আর 500 টাকা দিলে এক দিবি। ভাই, হে উঠান উঠান ভাই, উঠান উঠান। এই সর্বনাশ করেছে, আমি বুঝতে পারিনি ভাই। আমি একটা হিসাব করছেন তো। ওরে আব্বা রে, আমি সব ভুলে গেছি। কামটা করলো নাকি? ও শালা, তোর কি কপালে চোখ নাই শালা? আমার এত সুন্দর মুহূর্তটা তুই আমাকে নষ্ট করে দিলু। আমি এত সুন্দর ড্যান্স দিচ্ছি, তোর কপালে তো ড্যান্স ম্যান্স কিছু নাই। তুই বুঝিস, তুই এসে ঢাক্কাটা মেরে দিলু আমাকে শালা। শালা, আব্বা কি বললো? আমি সব ভুলে গেছি। কপালে হিসাব করছেন, আমি দেখতে পাইছি নাকি? দেখি হিসাবটা মনে আছে, এখন দেখে দেখে বলতে হবে যে কি কি কিনতে দিছিল। শালা, তোর কি কপালে চোখ নাই? তুই কি দেখতে পাচ্ছিস না আমি এ জায়গা দাঁড়া থেকে ড্যান্স দিচ্ছি, তুই এসে মেরে দিলু? হ্যাঁ, আর তোর আবার কিসের হিসাব রে? রোজা আসছে না সামনে, প্রথম ইফতারি যে আমরা দিব, ইফতারি হিসাব করতে করতে আসছো না, এসে লেগে গেছে। আমি কি করবো তে? কি 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 তুই কথাটুক বললো কি? এই অত্র এলাকাতে 2-4 গ্রামের ভেতর আমার এলাকান কেউ আছে কে রে? হ্যাঁ, আমারে কি আল্লাহ কম দিছে? আর তুই ইফতারি প্রথম দেবো মানে তোরা প্রথম ইফতারি আমারে? কি রকম করে ইফতারি দিয়া মরো জানা আছে আমার, গতবার দিছিলে আমি পাইনি। তুমি ইফতারি দিবে? এই ছোড়া, এই তোর কিন্তু সেটা বেড়ি একবার কাটবো না, ফেলা দেবো। তোর কি আমার বংশ সম্পর্কে ধারণা আছে? ওই গেল বারজেন ওই বাবুরচি রেন্টে লেগে ওই একটু জিনিসপাতি সাইডকে থুই দিয়েছিল, তা তো ওই গরিব মানুষের দিয়ে দিয়েছিল। এবারে এই 15 রমজানের দিন আমার ইফতারি থাকলো, যাইছেন দেখাইছেন দেইছেনি যে কি দি, তোরা জীবনে পারবো নে, তোরে ওরম নাই। প্রথম রমজানে ইফতারি দিবে, সভাপতির সাথে কথা হয়ে গেছে মানে। এরা তো ডাইরেক্ট পনি দেখা যাবে। যা যা, প্রথম রোজা কেটা ইফতারি দেয় দেখবো নে, তোর আমার সম্পর্কে ধারণাই নাই। এখন যায় সভাপতি আমার করে লিখছে। মনে রাখিস আমি রাহুল, যে পাতে সূর্যকে না ও পাতে কুড়িল চালা দেয়া লোক, নামটা মনে রাখবো, রাহুল। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বারেক? দেখা টেকা যাচ্ছে না, আর নামাজও পড়তে যাচ্ছ না, খবর সবর কি তোমার? সভাপতি চাচা, আপনার কাছে যাচ্ছ না? এই নামাজ কালাম ধরবো, সামনে রমজান মাস আসছে। আর হলো প্রথম রোজার ইফতারিটা কিন্তু আমিই দিব, আমার নামটা লেখেন। এই তুই কথাটা বললু কি? এই 2-4 গ্রামে আমার মতো লোক একটা আছে, আর তুই ইফতারি দিব মানে আমার বংশ সম্পর্কে তোর ধারণা আছে? এই সভাপতি সাহেব, এই রমজানের ইফতারি প্রথম ইফতারি আমার, নামটা লেখেন আমার আগে। ওই না না সভাপতি সাহেব, হবেন প্রথম রমজানে আমি ইফতারি দিব, আপনি লেহি রাখেন। আরে বাপু তোরা থামে, ইফতারি হচ্ছে দিয়া হলো সোয়াবের কাম, আর তোরা দুইজন এসে গেঞ্জাম লাগাইছিস। এখন তোরা দুজন ঠিক করে যে তুই সোয়াবের লাগি ইফতারি দিব না হচ্ছে নাম কামানির লাগি দিব। হেই চাচা, আমরা কি নামের লেগে ইফতারি দিব? আমরা সবের লেগে দিব। আমরা চাই যে মানুষ পেট ভরি খাবে আর জান ভরি দোয়া করবে। আর ওই
চাচিকে বলে দেন, চাচিক না বললে হ্যাঁ, চাচি হলো আমার সেকেন্ড সাংবাদিক, বললেই গোটা গ্রাম ধরেন যে বলে দেবেন মা আমরা চাই যে মানুষ জানবারি খেক, আমার নাম তো আগ থেকে আছেই। ও হ, আমরা জানি তোরা কিরম নাম আলা লোক। ওই যা, তুই প্রথম রোজাতে ইফতারি দিছেন যা। তাহলে তো মিটেই গেল। তাহলে তুমিও আগে দিও নি, ই পরেই দিবেন। তাহলে তোমার ঝামেলা তো মিটে গেল। তাহলে কেন আমি? ও তাহলে চাচা ওই কথাই থাকলো, আমি আগে দিব নি, আর আপনি চাচিক বলে দিয়েন যে এলাকার সব মহিলা টহিলা যা আছে সব লাখ বলে দিতে, সব লাখ জান ভরি খাওয়াবে একবার পেট ভর্তি করি জান। ওই তাহলে ওই কথাই থাকলো, প্রথম ইফতারে আমার, দ্বিতীয়টা তোর। আর ওই পেট টেট খালি করে আসিস, তুই তো রোজা জীবনে থাকিস নে, কে সেদিনে থাকবো, খালি করে পেটের ভরি একবার জান ভরি খাবো যা। হ যা যা, তুই কিরম রোজা থাকিস ওয়া জানি, সারা জীবন মাল টাল খেয়ে আসি, এই রোজার মাসে একদিন ইফতারি ডালাই মারামারি করে তাও খাওয়ার ব্যাপার, যাবো নি যা। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাপু খবর সবর কি তোমার? আগে যা করিস একটু স্যারো সেরি, একটু মসজিদ মুখ হও, সামনে রমজান মাস আসছে। হ্যাঁ চাচা, ওই লাইনে তো যাচ্ছি, সামনে রমজান মাস, নামাজ কালাম পড়া লাগবে, রোজা থাকা লাগবে। আর চাচা প্রথম রমজানের ইফতারি তো আমিই দিব মনে করছি, সেই বাপ দাদারা তো সে আখটাই নেই, ইফতারি দিয়ে আসছে প্রথম রমজান থেকে, আমাকে তো দেয়া লাগে, বংশ পরম্পরা, বুঝতে পারছেন না? না বাপু, তোমারে জ্বালাটা আমি আর বাচ্ছি নি। এই প্রথম রমজানে তুমি দিবে ইফতারি, আরেকজন দিবে ইফতারি, আমার সভাপতি পটডালি টানাটানি বেঁধে গেছে, আর দেখ চলেই গেছে। আমি তো খুব বিপদের ভিতর আছি রে বাপু। না না চাচা, তা বললে হয়, আমার লাইন গার্ড করে দেন, মানে তো মান সম্মান কিছু থাকবে না, প্রথম রমজানে আমাকেই করে দিতে হবে। আর চাচিকে আমি গাবলা ভর্তি করে দেবো নি, গোটা সপ্তাহ থাকতে পারবেন। হ্যাঁ বাপু, তুমিও আবার নাসরের মতন ধরলে, যাই হোক ওই দিক করে দুইজন আবার দিব দিব করছে, তারপরে তুমি যেহেতু বুঝলে বিষয়টা কাবলা ভর্তি দিবে নি, আমি বিষয়টা দেখছি, তুমি যাও, আমি দেখবো নি, না হলে পরে দিদিও নি, সমস্যা নাই। ঠিক আছে চাচা, যাবেন। ও ফজল চাচা, বাড়িতে আসো চাচা। কেবা কেডা কি হলো? আরে চাচা, খাওয়ান দাওয়ানের আয়োজন করছি, তাড়াতাড়ি এসো, আমরা ছাড়া কি ভালো খাওয়ান দাওয়ান কেউ দিবি? আরে বা খাবারের ব্যাপারে আগে বলবো তো, ও বেতন খাই না, আগে খেতে হবে, সরে সরে। আরে চাচা থামো থামো, এখন না। আরে চাচা থামো, সবকিছুর একটা ব্যাপার স্যাপার আছে না, আয়োজনটা আয়োজন, ওই একটা বড় অনুষ্ঠানের তো একটা ব্যাপার স্যাপার। তারপরেও ধরো যে প্রথম রোজার দিন দাওয়াত টাওয়াত থাকলো, পেট খালি করে চাচি বলে দেবে, গাবলাটা হাত করলে মধ্যে দিয়ে চলে আসতে, আমরা মন বড় লোক, আমরা বুঝো না, চলে আসবে মিসদের না। এটা কোনো কথা বললো ভেস্তি তুই? আমি মনে কর না, এখন তো পেটে আমার যে লেভেলের খিদি, খেতে লাগলে সব ফাটা ফেলা দিত। তুই প্রথম রোজা, আচ্ছা ঠিক আছে যাবো নি। আচ্ছা চাচা, তাহলে আমি চলে গেল, আর অবশ্যই আসবে, আর চাচা রোজাটা অবশ্যই থেকো, আর ইফতারিটা মসজিদে এসে করো, আমি চলে গেল। বিশ্বাস করবো কারে, আমি বিশ্বাস করবো কারে। আচ্ছা ঠিক আছে যাবো নি, কিন্তু যে কেড়ে বললাম মনে করলো যে আজকে মনে হয় দাওয়াত, এজ হলে ভালো হয়তো, পেটে খিদে লেগে গেছে। ওই শোনা, ওই শোন, ইয়েস, শোন, ওই তুই যেহেতু আমার এলাকার ছোট ভাই হইস, ওই ধর যে আল্লাহ দিলে আমার তো কম নাই, আমি ধর যে ওই সব লাখ দাওয়াত মাওয়াত দিচ্ছি, প্রথম রোজার ইফতারিটা আমার তরফ থেকে, ধর যে এই অর্ধেক গ্রামের লোকের দাওয়াত দেওয়া হয়ে গেছে, বাকিটুকু হয়ে যাবেন সন্ধ্যের আজান দিতে দিতে। তুইও চলে আসিস, আর অবশ্যই রোজা যেন থাকিস। কি তুই কথাটা বললু নাকি? আমি তো কবরী সভাপতির সাথে কথা বলে আসলো, প্রথম রোজার ইফতারটা তো আমি দিব, আর তুই দাঁত দিয়ে আসলো, মানে কথাটা বললু নাকি তুই?
কুরখালি ভুলাই হবেন, ওই লাভ হবে নেই না। ওই ধর যে আমার খাতার নাম উঠে গেছে, ওই এলাকার লোকের অনেক দাওয়াত দেওয়া হয়ে গেছে, অবশ্যই মিস করবো নে, আসবো, এসে দাওয়াত দা খেয়ে যাস। আর তো সহ্য করা গেল না রে টুকটাক। ওই আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আমার আর মনে হয় রোজা থাকা হবে দিন রে। আমি পারি না আমি কেন মরি না আবার কি চিনে না আমার গো আমি পারি না আর পারি না।